আমন্ত্রণ জানাচ্ছি ভোটের অঙ্কে। সঙ্গে আছি আমি মাহবুব হাসান। আমরা বলি দাবার অঙ্ক বড় জটিল, চাল দিতে হয় ভেবেচিন্তে। আর তার চেয়েও বড় জটিল হয় ভোটের অঙ্ক। সামনে থাকে অনেক প্রার্থী, অনেক দল, থাকে অনেক মত, গোত্র আর আঞ্চলিক নানা ফ্যাক্টরস। আর এসবই নির্ধারণ করে নির্বাচনে জয় পরাজয়ের জটিল সব সমীকরণ। আজ আমরা কুমিল্লা জেলার 11টি আসনের ভোটের হিসাব মিলিয়ে দেখব। আগে কুমিল্লায় ছিল 12টি আসন, এবারে একটি আসন সমন্বয় করে এখন 11টি আসন। কুমিল্লা 1, যেটি দাউদকান্দি এবং মেঘনা উপজেলা নিয়ে গঠিত, এই আসনে রয়েছে হেভিওয়েট প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। কুমিল্লা 11, 14 গ্রাম আসনে জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। কুমিল্লা 3 আসনে মুরাদনগর, যেটি সেই আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক ধর্মমন্ত্রী আলহাজ শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ। কুমিল্লা 4 দেবিদার আসনে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। কুমিল্লা 7 চান্দিনা আসনে 4 বারের এমপি এবং সাবেক প্রতিমন্ত্রী, এলডিপির সাবেক মহাসচিব, সদ্য সাবেক মহাসচিব, বর্তমানে বিএনপি নেতা ডক্টর রেদওয়ান আহমেদ। কুমিল্লা 1-এ মোট ভোটার 4,33,404, পুরুষ ভোটার আছেন 2,21,931, নারী ভোটার 2,11,473। তৃতীয় লিঙ্গের কোনো ভোটার এখানে নেই। 2008 সালের পরে এখানে ভোটার হয়েছেন, যাদেরকে আমরা তরুণ ভোটার বলছি, সেই সংখ্যাটা 1,74,021 জন, এবং সেটা মোট ভোটারের প্রায় 40%, যারা এখন পর্যন্ত কোনো ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশনে ভোট দিতে পারেননি। সুতরাং তারা প্রথমবারের মতো ভোট দেবেন। কুমিল্লা 2 আসন, যেটি আমরা বলছিলাম, কুমিল্লা 2 হোমনা এবং তিতাস। এই হোমনা এবং তিতাসের মোট ভোট সংখ্যা 3,70,000-এর বেশি। পুরুষ ভোটার 1,93,000, নারী ভোটার 1,77,000, এবং এখানে তৃতীয় লিঙ্গের একজন ভোটার আছেন। 2008 সালে মোট ভোটার ছিল 2,10,915। তরুণ ভোটার, অর্থাৎ 2008 সালের পরে যারা ভোটার হয়েছেন, সেই সংখ্যাটা কুমিল্লা 2-এ 1,59,000-এর বেশি, এবং সেটা তরুণ ভোটার, সেই সংখ্যাটা মোট ভোটারের প্রায় 43%। আমরা কুমিল্লা 3 আসন যদি দেখি, মুরাদনগর উপজেলা নিয়ে গঠিত এই আসনটি, তাতে মোট ভোটার আছেন 4,93,000, প্রায় 4,94,000-এর মতো ভোটার। পুরুষ 2,54,000, নারী ভোটার 2,39,000। তরুণ ভোটার এখানে 2,12,000-এর বেশি, এবং সেটা মোট ভোটারের প্রায় 43%। কুমিল্লা 4 আসন, যেটা দেবিদার উপজেলা নিয়ে গঠিত, সেই দেবিদার উপজেলার যে কুমিল্লা 4 আসনে, সেটি যদি একটু দেখি ভোটের হিসাবগুলো। কুমিল্লা 4-এ মোট ভোটার 4,06,000-এর বেশি, পুরুষ ভোটার 2,12,000, নারী ভোটার 1,93,000। তৃতীয় লিঙ্গের ভোটার এখানে আছেন 3 জন। মোট তরুণ ভোটার 1,74,000-এর বেশি, এবং সেই সংখ্যাটা প্রায় 43%, 42.91% ভোটার মোট ভোটারের যারা তরুণ। 2008 সালের পরে যারা ভোটার হয়েছেন, এখন পর্যন্ত যারা কোনো ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশনে ভোট দেননি, তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। কুমিল্লা 5 আসন, ব্রাহ্মণপাড়া এবং বুড়িচং নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার আছেন 4,71,000-এর বেশি, প্রায় 4,72,000 ভোট। পুরুষ ভোটার 2,40,000-এর মতো, নারী ভোটার 2,27,000-এর বেশি। এখানে তরুণ ভোটার আছেন 2,01,000-এর বেশি, যেটা মোট ভোটারের প্রায় 43%, 42.68%। কুমিল্লা 6, যেটি আদর্শ সদর সিটি কর্পোরেশন, সেনানিবাস এলাকা এবং সদর দক্ষিণ উপজেলা নিয়ে গঠিত। এটি একটি সংশোধিত আসন। কুমিল্লা 1-ও যেরকম সংশোধিত, এটিও সংশোধিত আসন। মোট ভোটার যদি একটু দেখি, মোট ভোটার 6,31,000। এর মধ্যে পুরুষ ভোটার আছেন 3,13,000, তার বেশি, প্রায় 3,14,000 ভোটার। নারী ভোটার আছেন 3,17,000, প্রায় 18,000, 3,18,000-এর মতো। তরুণ ভোটার 3,42,000, এই মানে অন্যান্য অনেক আসনের প্রায় সমান, 3,42,000 যারা তরুণ ভোটার এই আসনে, এবং সেই সংখ্যাটা 54.22, প্রায় 54% ভোটার এখানে একেবারেই তরুণ ভোটার, যারা 2008 সালের পরে ভোটার হয়েছেন, প্রথমবারের মতো এই আসনে ভোট দেবেন। স্বাভাবিকভাবেই তাদের ভোট একটা বড় ফ্যাক্টর তৈরি করবে এই আসনে, নিঃসন্দেহে বলা যায়। আমরা যদি একটু সহকর্মীকে যুক্ত করে নেব,
এনামুল হক কুমিল্লা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। যে 6টি আসনের ভোটের হিসাব আমরা এখন পর্যন্ত দেখলাম, এগুলোর মাঠের পরিস্থিতি কি একটু যদি জানি। এনামুল হক, আমরা যে আসনগুলোর কথা বলছিলাম, কুমিল্লার মোট 11টির মধ্যে প্রথম ধাপে কুমিল্লার যে 6টি আসন নিয়ে কথা বলতে চাই, সেখানে অনেক হেভিওয়েট প্রার্থী আছেন। সেখানে যেমন হাসনাত আবদুল্লাহ আছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, কায়কোবাদ, মানে অনেক হেভিওয়েট, রেদওয়ান আহমেদ যিনি 4বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে আমরা বরাবরই দেখেছি কুমিল্লায় বিএনপি ভালো করে এসেছে। বিএনপির ফলাফল 2008 সালের আগ পর্যন্ত খুবই ভালো ছিল কুমিল্লায়। 2008 সালে যদিও কয়েকটি আসন তারা হেরেছিল আওয়ামী লীগের কাছে। সেই জায়গায় এবারের মাঠের চিত্রটা কি? এবার যেহেতু আওয়ামী লীগ নেই, স্বাভাবিকভাবে জামায়াত এখানে প্রধান প্রতিদ্বন্দ্বী হবে। সব মিলিয়ে এই 6টি আসনের হিসাবটা একটু আগে জানতে চাই আপনার কাছে। মূলত হচ্ছে মাহবুব, কুমিল্লার যে 6টি আসনের কথা বলছেন, সেই 6টি আসনে আমি যদি শুরু থেকে বলি যে শিক্ষা সংস্কৃতির পাদপীঠ কুমিল্লা শুরু হয়েছে কুমিল্লার দাউদকান্দি উপজেলা দিয়ে, এবং দাউদকান্দি এবং 1 কুমিল্লা 2, এই দুটি আসন কিন্তু বরাবরই স্বল্প কিছুদিন আগেও আসন নিয়ে কিন্তু ঝামেলা ছিল, এবং কুমিল্লার দাউদকান্দির সাথে ছিল মেঘনা। আবার পরবর্তী সময়ে কিন্তু হাইকোর্ট থেকে নির্দেশনা ছিল কুমিল্লার দাউদকান্দির সাথে তিতাস উপজেলা। এই যে আসন জটিলতা নিয়ে কিন্তু তারপরেও কিন্তু দাউদকান্দি কুমিল্লা 1 আসনে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন একজন অপ্রতিদ্বন্দ্বী, যেখানে বিএনপির কোনো গ্রুপিং নেই। এবং কুমিল্লার যে 6টি আসনের কথা বলছেন, কুমিল্লা বরাবরই বিএনপির অবস্থা ভালো থাকলেও কুমিল্লার আসনগুলোতে 8টি আসনের মধ্যে 3টি ছাড়া বাকি যে 8টি আসনে কিন্তু কুমিল্লার বিএনপির গ্রুপিং রয়েছে। কিন্তু কুমিল্লার দাউদকান্দিতে গ্রুপিং না থাকার কারণে কুমিল্লার দাউদকান্দিতে জামাতের তুলনায় স্থানীয়রা বলছেন যে বিএনপির অবস্থান বরাবরই ভালো অবস্থানে রয়েছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। যদি কুমিল্লা 2 এর কথা বলি, সেই জায়গায় কুমিল্লা বিদ্রোহী প্রার্থী রয়েছেন। তার কারণ হচ্ছে আসন সীমানা সে ঘিরে উপজেলা, কারণ সেই সময় কুমিল্লা হোমনা এবং মেঘনা একত্রীকরণের যে প্রসেসটি ছিল সেটি কিন্তু বেঁচতে যায়। এখন কিন্তু কুমিল্লা 2 আসন, যেটি হোমনা এবং তিতাসকে ঘিরে, সেই জায়গায় যেখানে বিএনপি দীর্ঘদিন যিনি কাজ করেছিলেন আব্দুল মতিন কিন্তু বিএনপি থেকে বিদ্রোহী প্রার্থী হয়েছেন, আর সেই জায়গায় বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। সেই জায়গায় বিএনপির দ্বন্দ্ব রয়েছে, সেই জায়গায় সুবিধাজনক অবস্থান রয়েছে জামাত ইসলাম। 3 নম্বরের কথা বলি, সেখানে আল্লাহ শাহ মোহাম্মদ কায়কোবাদ, তিনি 4বারের এমপি ছিলেন। সেই জায়গায় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচনের কথা থাকলেও সেই সময় তিনি সেই জায়গায় নেই, এবং এখন জামাত ইসলামী আজকে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। এবং কুমিল্লা 4 আসন, যেটি সবচেয়ে বেশি আলোচিত, এবং সেই জায়গায় 42%, আপনি বললেন 42% তরুণ ভোটার রয়েছে। সেই জায়গায় নবীন এবং প্রবীণের লড়াই, এবং শেষ পর্যায়ে নির্বাচন কমিশন আজকে পর্যন্ত মঞ্জুর হাসান মুন্সির যে প্রার্থিতা বৈধতা ঘোষণা করেছে, এবং সেই জায়গায় কিন্তু নবীন প্রবীণের একটি হাড্ডাহাড্ডি লড়াই হবে, সেটি কিন্তু স্থানীয়রা বলছেন। কুমিল্লা 5 আসন বরাবরই কিন্তু বিএনপি, এবং সেই জায়গায় জামাত ইসলামের কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি তিনি নির্বাচন করছেন। আর সর্বশেষ কুমিল্লা 6 আসন, কুমিল্লা নগর সিটি কর্পোরেশন, এবং সেই জায়গায়ও কিন্তু সীমানা নিয়ে নির্ধারিত বেশ অনেকবারে কুমিল্লা 9 আসন বঞ্চিত হওয়ার ফলে কুমিল্লা সদরের সাথে কুমিল্লা সদর দক্ষিণ এবং কুমিল্লা সিটি কর্পোরেশন, সেই জায়গায় ভোটারের সংখ্যাও সবচেয়ে বেশি, প্রায় 6 লাখের উপরে। সেই জায়গায় বিএনপি 2 ভাগে বিভক্ত, এবং এই জায়গায় বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন মঈন হক চৌধুরী এবং বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, অপর চেয়ারপারসন উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিন। সেই জায়গায় স্বতন্ত্র নির্বাচনের কথা রয়েছে। সেই জায়গায় জামাত ইসলামী একটু, যেহেতু স্বতন্ত্র বিএনপি নির্বাচন করবে, সেই জায়গায় জামাত ইসলামী একটি সুবিধাজনক অবস্থায় রয়েছে। কুমিল্লা বরাবরই বিএনপির অবস্থান দিক দিয়ে বেশ কয়েকবারই বিএনপির অবস্থান ভালো ছিল, তবে বিএনপির অন্তঃকন্দল যদি না মিটে সেই জায়গায় সুবিধা অবস্থানে থাকবে জামাত ইসলাম। মাহবুব।
মানুষের আগ্রহ মানে কুমিল্লার অন্যান্য আসনগুলোতে তো ডেফিনেটলি আছে, কিন্তু তারপরেও আপনি যেটি উল্লেখ করছিলেন কুমিল্লার 4 আসন, এটি নিয়ে আমি একটু আলাদা করে আরেকটু কথা বলতে চাই। কুমিল্লা 4-এর যে দেবিদ্বার আসন, সেই দেবিদ্বার আসনে হাসনাত আবদুল্লাহ তিনি লড়ছেন, এবং মুন্সি বিএনপির প্রার্থী, তার প্রার্থিতা নিয়ে নানান ধরনের মনোনয়ন নিয়ে নানান ধরনের অঙ্ক আছে। মানে এই জায়গায় আসলে বিএনপির ভালো ভোট ব্যাংক আছে এখানে, খুব স্বাভাবিক, এবং জামায়াত সেখান থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে যতটুকু আমি গণমাধ্যমে দেখেছি। সেই জায়গায় এই দুজনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা আপনি বলছেন, সেখানে আসলে স্বাভাবিকভাবেই তরুণ ভোটাররা ফ্যাক্টর হবেন। তরুণ ভোটাররা আসলে কি বলছেন, মানে হাসনাত আবদুল্লাহর সম্ভাবনা কতখানি, এবং বিএনপি প্রার্থী তিনি কতটা আসলে তার দলের ভিতরে জমাট অবস্থা তৈরি করতে পেরেছেন? আসলে মূলত হচ্ছে মাঠের যে অবস্থান, সেই জায়গায় তরুণরা কিন্তু আপনার হাসনাত আবদুল্লাহর যে গণসংযোগ, সেই জায়গায় কিন্তু তাকে ঘিরে তরুণরা কিন্তু সবসময় ঘিরে থাকে। তবে বিএনপি কিন্তু দেবিদ্বারও কিন্তু সেই অন্তদ্বন্দ্ব রয়েছে। একই পরিবারে সেই জায়গায় বিএনপি সদস্য সচিব যিনি তারেক, সেই জায়গায় কিন্তু বিভেদ রয়েছে। বিএনপি যদি ঐক্যবদ্ধ বিএনপি হয় তাহলে এক ফরম্যাট নির্বাচন হবে, আর যদি ঐক্যবদ্ধ বিএনপি যদি নির্বাচন না করে তাহলে সেই জায়গায় তরুণরা যেখানে প্রাধান্য যাবে সেই জায়গায় পাল্লাটে ভারী হওয়ার কথা। তার কারণ হচ্ছে ওই জায়গার জামাত ইসলামের যে ভোট ব্যাংকটি রয়েছে সেটি কিন্তু এখন হাসনাত আবদুল্লাহর সাথে তারা কিন্তু একই মঞ্চে একই সাথে কিন্তু তারা কাজ করছেন। তবে তরুণরা কিন্তু বরাবরই হাসনাত আবদুল্লাহর পক্ষে রয়েছেন। ইতিমধ্যে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন তিনি কিন্তু তরুণদেরকে তার উন্নয়নের কথা বলছেন। অপরদিকে হাসনাত আবদুল্লাহ কিন্তু বারবারে বলছেন দুর্নীতির বিরুদ্ধে নতুন বাংলাদেশের কথা বলছেন। সেই রাজনৈতিক গতানুগতিক পরিবর্তনের কথা তিনি কিন্তু দেবিদ্বার মা বোনদের কাছে কিন্তু তুলে ধরছেন। এখন দেখার বিষয় হচ্ছে নির্বাচনের সর্বশেষ পর্যন্ত চমক এবং নির্বাচনের যে ভোটাররা উপস্থিতির উপর কিন্তু অনেকটা নির্ভর করবে। অনেক ধন্যবাদ এনামুল হক। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পরে কুমিল্লার যে আর 5টি আসন, সেই 5টি আসন নিয়ে আপনার সঙ্গে আরেকবার একটু আমি যুক্ত হব। দর্শক, কুমিল্লা 7 আসন, যেটি চান্দিনা উপজেলা নিয়ে গঠিত, সেটার মোট ভোটার এখানে 3,24,000-এর বেশি। পুরুষ আছেন 1,66,000, নারী 1,58,000, এবং এখানে তরুণ ভোটার আছেন 1,27,893, সেটা মোট ভোটারের সংখ্যায় প্রায় 39%। কুমিল্লা 9, যেটি লাকসাম মনোহরগঞ্জ নিয়ে গঠিত, সেই আসনের মোট ভোটার আছেন কুমিল্লা 8 বড়ুরা নিয়ে যদি একটু কথা বলি, 3,77,000-এর বেশি ভোটার আছেন। পুরুষ আছেন 1,93,000, নারী আছেন 1,83,000, এবং তৃতীয় লিঙ্গের 5 জন। তরুণ ভোটার এখানে 60,000, এবং সেটা মোট ভোটারের প্রায় 16%-এর মতো, 15.9%। কুমিল্লা 9 দেখবো এবার, লাকসাম এবং মনোহরগঞ্জ, যেটা বলছিলাম। মোট ভোটার এখানে 4,57,000-এর বেশি আছে। পুরুষ 2,36,000, নারী আছে 2,20,000। এখানে তরুণ ভোটার 1,80,000-এর মতো, সেটা মোট ভোটারের প্রায় 39%, 39.48%। কুমিল্লা 10 আসনের একটু ভোটের হিসাব দেখব। লাঙ্গলকোট এবং লালমাই উপজেলা নিয়ে গঠিত এটি। এখানে মোট ভোটার আছেন 5,28,000, পুরুষ ভোটার 2,71,000, নারী ভোটার 2,57,000। এখানে তরুণ ভোটার আছেন 2,44,558, সেটা মোট ভোটারের 46.25, অর্থাৎ 46% ভোটার এখানে মোট ভোটারের তরুণ, যারা 2010 সালের পরে যারা ভোটার হয়েছেন। কুমিল্লা 11, যেটি 14 গ্রাম আসন, এই আসন নিয়ে একটু কথা বলতে চাই। মোট ভোটার 4,15,000, পুরুষ ভোটার 2,12,000-এর বেশি, নারী ভোটার 2,02,000-এর বেশি, এবং এখানে তরুণ ভোটার আছেন 1,76,000-এর বেশি, এবং সেটা মোট ভোটারের প্রায় 42.4%। সহকর্মী এনামুল হককে আরেকবার একটু যুক্ত করে নেব। এনামুল হক, 6 থেকে 11 এই যে আসনগুলো, সেখানে আমি অনেকগুলো আসনই দেখছি যে বিএনপি যদি এখানে ঐক্যবদ্ধ হয় এই আসনগুলোতে, তাহলে অনেক জায়গায় সে সুবিধাজনক অবস্থায় থাকবে, কিন্তু বাস্তবতা আসলে অতটা সরল নয়। সেই জায়গায় আসলে একটু যদি মাঠের পরিস্থিতিটা একটু ব্যাখ্যা করেন।
মাহবুব মূলত হচ্ছে কুমিল্লার ৭ যে আসনটি সেটি হচ্ছে ডক্টর রেদওয়ান আহমেদ, তিনি সদ্য বিএনপি থেকে মনোনীত প্রার্থী, তবে তিনি দীর্ঘদিন এলডিপির মহাসচিব ছিলেন। সেই কারণে সেই জায়গায় দীর্ঘদিন যারা বিএনপিটা করেছেন তারা কিন্তু সেই জায়গায় প্রার্থী দিয়েছেন এবং সেই জায়গায় প্রশ্ন রয়েছে বিএনপি বিদ্রোহী প্রার্থী। এবং ৮ যদি কথা বলি, বরাবরের মতো কুমিল্লা ৮ বরুড়া আসনটি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন এবং দীর্ঘদিন থেকে এটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত রয়েছে। কুমিল্লা ৯ সেই জায়গায় আবুল কালাম, যিনি কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক, সেই জায়গায় তার সাথে জামাতের প্রার্থী, সেই জায়গায় স্থানীয়রা বলছেন বিএনপির একটি ভালো অবস্থান রয়েছে। তবে কুমিল্লা ১০ নাঙ্গলকোট এবং লালমাই উপজেলা, এবং লালমাই উপজেলাটি দীর্ঘদিন কুমিল্লা ৯ সংসদীয় এলাকায় ছিল। এবার সেই নাঙ্গলকোট আসন ভিত্তিক হওয়ার কারণে কুমিল্লা নাঙ্গলকোট এবং লালমাই একই সাথে সেই জায়গায় বিএনপির অন্তদ্বন্দ্ব রয়েছে। সেই তার ফলে যিনি গফুর ভূঁইয়া বিএনপি মনোনয়ন পেয়েছেন, যিনি মনোনয়ন বঞ্চিত হয়েছেন, তিনি যদি একীকরণ যদি বিএনপি ঐক্যবদ্ধ না হয়, সেই জায়গায় জামাত প্রার্থীর সাথে সেই আড্ডাআড্ডি লড়াই হবে। আর কুমিল্লার ১১ যে আসনটি সেটি বরাবরই বিএনপি তাদের শরিক দলের জন্য রেখে দিয়েছিল সবসময়। একবার সেই জায়গায় ডক্টর আব্দুল মোহাম্মদ তাহের, জামাতের নায়েবের আমির বর্তমানে, তিনি একসময় ৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে সেই জায়গায় নির্বাচন করেছেন। দীর্ঘদিন কুমিল্লা ১১ আসনটি ছিল কাজী জাফর আহমেদ, যিনি প্রয়াত প্রধানমন্ত্রী ছিলেন, কাজী জাফর আহমেদ জাতীয় পার্টির। সেই জায়গায় আসনটি আব্দুল মোহাম্মদ তাহেরের সাথে কামরুল হুদা বিএনপির প্রার্থী, এইবারই প্রথম প্রার্থী, তার সাথে এই জায়গায় সেই প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে ভোটাররা বলছেন যে যেহেতু নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেই জায়গায় তার প্রাধান্যটা একটু বেশি দিচ্ছেন সেই জায়গার মানুষ। মাহবুব, অনেক ধন্যবাদ এনামুল হক যুক্ত হবার।